কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের বসবাসকারী শিখ সম্প্রদায়কে দ্বিধা বিভক্ত করতে চাইছেন। বৃহস্পতিবার এই অভিযোগ তুলেছেন উত্তর আমেরিকার দেশগুলিতে বসবাসকারী শিখ ধর্মাবলম্বীদের সংগঠন সিক্স অব আমেরিকা। সংগঠনের প্রধান জেসি সিংহ বলেন, কানাডায় বসবাসকারী শিখ মানেই খালিস্তানপন্থী নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করে ও আশ্রয় দিয়ে মদত দেওয়া হচ্ছে বিদেশে। খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে ভারত ও কানাডার মধ্যে। এরপরেই খালিস্তানি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য কানাডার বিরুদ্ধে তোপ দেগেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করে ও আশ্রয় দিয়ে মদত দেওয়া হচ্ছে বিদেশে। অরিন্দম বাগচি উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তান জঙ্গিদের সমর্থন যোগাচ্ছে ঠিকই, তবে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে কানাডা সহ বেশ কিছু জায়গায়। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যদি কোনো দেশকে তাদের আন্তর্জাতিক অবস্থান নিয়ে ভাবতে হয় তাহলে সেটা হলো কানাডা। ভারতের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করেছে কানাডা, রইল আসল সত্যি। অপরাধের পীঠস্থান তৈরি হওয়ায় কানাডার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই মন্তব্য করেছে ভারতের বিদেশ মন্ত্রক। অরিন্দম বাগচি আরও জানিয়েছেন, ভারত গত কয়েক বছরে অন্তত 15 থেকে 20 জনের প্রত্যর্পণের আর্জি জানিয়েছে, কিন্তু কানাডা কোনোভাবেই সাহায্য করেনি। তিনি উল্লেখ করেছেন, কানাডা থেকে ওই বিচ্ছিন্নতাবাদী নেতাদের মৃত্যুর ব্যাপারে বা কোনো জঙ্গি কার্যকলাপের ব্যাপারে কোনো তথ্য ভারতকে দেওয়া হয়নি। কানাডার মাটিতে কি ঘটেছে সেই ব্যাপারে ভারত কানাডাকে অবগত করলেও সে দেশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের বিরুদ্ধে কানাডা যেভাবে অভিযোগ তুলেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কানাডায় বসে জঙ্গিরা কিভাবে কার্যকলাপ চালাচ্ছে সেই তথ্য এদিন সাংবাদিকদের সামনে উল্লেখ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছেন, হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর জন্য দায়ী ভারত। কানাডার হাউস অব কমন্সে এই দাবি করেছেন তিনি। কানাডার নাগরিক ছিলেন হরদীপ সিং। ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করে দেওয়া হয়েছে। कंपैरिजन नहीं करना चाहता हूं, लेट मी क्लैरिफाई। वहां सेफ हेवंस दे रहे हैं कनाडा में, वहां पे हम चाहेंगे कि उनके कैनेडियन सरकार सेफ हेवंस न दे, और जिनके अगेंस्ट ऐसे टेररिज्म के चार्जेस हैं उनके ऊपर एक्शन ले, और वहाँ आइदर उनके ऊपर वहाँ एक्शन ले या हमें यहाँ जस्टिस फेस करने के लिए यहाँ भेजे। मुझे पूछा गया था, आई थिंक somebody asked how many such cases were there. My understanding is over 20 individuals. I don't have exact number. That's for security agencies. We have sought either extradition requests or other kind of assistance related to that. So at least more than 20, maybe 25 individuals we have requested over, and not just recently. So many years we've been requesting, and the response has not been helpful at all. সম্প্রতি G20 সম্মেলন উপলক্ষে ভারতে এলেও জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইস্যুতে কথা হয়েছে বলেই সূত্রের খবর। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিও স্থগিত করে দিয়েছে কানাডা। কার্যত দুই দেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। তবে সামনেই সে দেশের নির্বাচন, আর সেই নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে সে দেশে আরও বড় করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।